আপনার জন্য জান্নাতটাকে আগায় দিবেন কে? আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার বলছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি তরিক মানে রাস্তা, তরিক মানে কথা বলে না, তরিক মানে রাস্তা। আমরা কি জান্নাতের রাস্তায় উঠতে চাই? কে কে জান্নাতের রাস্তায় উঠতে তো দুইটা হাত তুলে লাগে দেখাই, লিল্লাহি তাকবীর। হাত নামান। কথায় কাজে মিল থাকতে হবে। যারা জান্নাতের রাস্তায় আগাতে চাই, উঠতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন। এই মাহফিলে এসে যদি কোরআনকে মহব্বত করে আল্লাহর ভয় নিয়ে রাসূলের এই কথাটা পালন করেন, একটু আগায় আসেন, আল্লাহর তরি জান্নাত আল্লাহ তার জন্য আগাইয়া দেন। সুবহান। আসতে বলেন না সুবহানাল্লাহ। একটু আগান, আগান, একটু আগায় আসেন। আরে যুবকরা, আমি খুব খুশি হয়েছি, এখানে যুবকের সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ। আর একটু আগায় আসেন, আর আগান। ধরবে না, জায়গা ধরবে না, সকলে বলি ইনশাআল্লাহ। এই যুবক একটু আগায়, ছেলে হাসতেছে, বাজান এদিকে আসো, আর আগায় আসো। এখানে কথাটা রাসূল শেষ করছেন না, এই ব্যাংকের মতো আগাইলে হবে না। ব্যাংক কি করে? একটু আগায়। কতটুকু আগায়? আমরা একটু আগাবো না, শব্দ আগাবো, কথা কয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন আসানা, কেউ যদি এই জান্নাতের বাগানে মনোযোগ সহকারে আলোচনা শুনে, কি সহকারে? মনোযোগ সহকারে। এই যে যুবক, মনোযোগ সহকারে কেউ যদি আলোচনা শুনে, আল্লাহর কোন বান্দা একাধারে 60 বছর ইবাদত করলে, কত বছর? কথা বলেন, কত বছর? 60 বছর ইবাদত করলে যতটুকু সওয়াব হয়, আল্লাহ তাআলা খুশি হইয়া এই বান্দার আমল নামায় 60 বছরের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আমরা কত বছর বাঁচি কোনতো, রোগে সুগে শেষ। আর এই মাহফিলটাতে মনোযোগ দিয়ে কথা শুনলে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা মনোযোগ দিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথাগুলা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ নিজে বলছেন আমি এই বান্দারে হেদায়েত দিয়ে দিই। সুবহান। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সকলে বলছি লিল্লাহি তাকবীর। এই জন্য যারা হাটে বাজারে আছেন, আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق
ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই সালাতে যে দুরূদ আদায় করি, দুরূদটার নাম নাকি? ইব্রাহিম। কথা কয় না, দুরূদের নাম কি? দুরূদ ইব্রাহিম। আমরা জানি না, কে কে জানে? কিন্তু হাত তুলে লাগে দেখাই, লিল্লাহি তাকবীর। এই যে কথা কয় না, লিল্লাহি তাকবীর। আপনার কবুল করার মালিক কে? আল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহর প্রশংসা করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। এই কারণে যে উত্তর সালুয়া মালুর বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদ, বাইতুল ফালাহ মানে কল্যাণের ঘর, হাইয়া আলাল ফালাহ, এই ঘরে আসলে সফলতা দিবেন কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখরাজা আযাম মিনাল মাসজিদি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি বাইতুল ফালাহ ঘরে এসে একটু কষ্টটাকে দূর করে, একটু পরিষ্কার করে, আরশের মালিক এই বান্দার জন্য সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে পুরস্কারটা ছোট হবে না বড় হবে? কথা বলেন, এই বড় পুরস্কারটা আমরা চাই না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আমি তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের কাজের সাথে, মসজিদের উন্নয়নের সাথে আমরা শরীক থাকবো তো ইনশাআল্লাহ? কে কে থাকবো? আমাদের হাত তুলে দেয়, লিল্লাহি তাকবীর। এই কারণে যারা বাজারে আছেন, বিভিন্ন দোকানপাটে আছেন, আপনারা আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেটা ওয়াহিয়ে গায়রে মাতলু, আপনি আসবেন আজকের মাহফিলে, আপনি এই মসজিদটাকে লক্ষ্য করে আসবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আজকের মাহফিলে যিনি সভাপতি, হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব মাদ্রাজিনুল আলিয়া, খতিব সালুয়া ঈদগাহ জামে মসজিদ। এটা ঈদেরও একটা মাঠ, এটা ঈদেরও একটা মাঠ। এই মাঠে আজকে জান্নাতের বাগান। আমরা খুশি না বেজার? আমরা মুহতারাম মাওলানা রফিকুর রহমান সাহেব মাদ্রাজিনুল আলিয়ার জন্য দোয়া একটা করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য প্রসূত সন্তান আসগরকে নিয়ে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা ভাই? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে এইভাবে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবার তৌফিক এনায়েত করেন, বলছি আমিন। সহসভাপতি মাওলানা আবু তাহের সাহেব, উপদেষ্টা অত্র জামে মসজিদ। উপদেষ্টা যদি ভালো উপদেশ দেন, ভালো পরামর্শ দেন, তাইলে রাষ্ট্র, দেশ, মসজিদ গড় চালানো সম্ভব। ঠিক কিনা ভাই আমার? উনি যেন সঠিকভাবে উপদেশ দিতে পারেন, আল্লাহ তাআলা উনাকেও কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা আব্দুল্লাহ বিন জয়নাল আবিদিন দামাত বারকাতুহু আলিয়া, প্রধান বক্তা। এরপরে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুল আলম সাহেব, সিআইপি। উনি কি আসছেন? আসবেন। সিআইপিরা ব্যস্ত থাকে, তবে আত্তাজিরুল আমিনুস সুদুকুল মুসলিম মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামা। আমরা খালি জানি নবীজি পেটে পাথর বাঁধছেন, এইরকম না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ পথে কোন মুসলমান যদি ব্যবসা বাণিজ্য পরিচালিত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদের সাথে তাকে হাসর করাবেন। সুবহানাল্লাহ। আসতে বলেন না সুবহানাল্লাহ। বয়ান পেশ করবেন হযরত মাওলানা বাসিরউদ্দিন সাহেব আসাদুল্লাহ। অনেকের নাম রয়েছে, অনেকে আলোচনা করেছেন। বিশেষ আকর্ষণ হাফেজ কারি হাসান বিন আব্দুল মাজেদ সাহেব। বিশেষ অতিথি রয়েছেন, আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন। মাহফিল পরিচালনায় মাওলানা সাইফুল বিন
সাইফুল বিন আসাদ ও মাওলানা আরিফুল ইসলাম আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়াল থেকে শ্রবণরতা মা ও বোনেরা, আমরা শুকরিয়া জ্ঞাপন করবো কার? আবার বলছি আলহামদুলিল্লাহ। মাহফিলের শুভ সূচনায় আমি আরেকটা কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু ইয়াশফা'ু লিল আবদ ইয়াউমাল কিয়ামা। আমি যদি কোরআন থেকে কথা বলি, এই কথার সাথে যারা জবান করবে, কাল কিয়ামতের মাঠে কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সুপারিশ চাই তো ইনশাআল্লাহ আমরা। এই কারণে ভাই আমার, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 114 খানা সূরার ক্রম দ্বারায় 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ এর 8 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ। এর সহজ এবং সরল অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা নাকামু, আপনাকে কষ্ট দেওয়া হতো না, আপনাদের উপরে অত্যাচার চলতো না, আপনাকে নির্যাতিত হতে হতো না, আপনাকে মারপিট করতো না, ইল্লা এই কারণে যে আইয়ুমিনু বিল্লাহ, আপনি ঈমান আনছেন কার প্রতি? আল্লাহ। কথা বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যিনি মহাপরাক্রমশালী, তিনি কে? আল্লাহ। কথা বলেন, তিনি কে? আল্লাহ। এই হচ্ছে আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। আল্লাহ তাআলা বলতেছেন, শ্রেষ্ঠ নবীকে লক্ষ্য করে তার সাহাবায়ে আজমাইনকে যেন সান্ত্বনা দেন, হে নবী, আপনার উপরে নির্যাতন করেছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, বাতিলপন্থীরা। একটাই কারণ, আপনি এবং আপনার সহচর যারা, তারা ঈমান আনেছেন কার প্রতি? তিনি অত্যন্ত পরাক্রমশালী, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যাহা চান তাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর অসংখ্য বাণী থেকে একখানা বাণী উপস্থাপন করেছি। আল্লাহর হাবিব বলেছেন, আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ নবী আয়াতে কারিমার আলোচনায় সাহাবায়ে আজমাইনদেরকে ব্যাখ্যা করে বোঝালেন, ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে। সবচেয়ে বড় এবং উত্তম শাখা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর চেয়ে বড় সাক্ষী ঈমানের আর একটাও নাই। ভাইরা আমার, আজকে আমরা যে কথা বলছি, সালোয়া এসে এমন একটা সময় আমরা অতিক্রম করেছি, অনেক সময় বাইতুল মালা জামে মসজিদেও হক কথা বলা গেছে না, ঠিক না ভাই আমার? আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। তার চাইতে বড় জালিম আর কে হইতে পারে? মসজিদে যারা কোরআনের কথা বলতে বাধা দিয়েছে তারা জালেম। কথাটা কার? আল্লাহ। কথা বলেন, তারা কি জালেম? তারা কি জালেম? আমরা কখনো জালেমের পায়চারি করব না, আমরা সেজদা দিব, মাথা নত করব কার কাছে? আল্লাহ। কথা বলেন, রাজি আছি না নাই? আর এই এজেন্ডাটা একটা শ্রেণীর আলেমরাও বাস্তবায়ন করেছে। তাইলে আমার আলোচনাটা বুঝবেন। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যখন হকপন্থী আলেমরা হকের কথা বলে কোরআনের প্রকৃত মেসেজটা দিত, কিছু আলেম তার বিরোধিতা করেছে, ঠিক না ভাই আমার? আমরা দেখেছি যখন কোরআনের আইনের কথা বলেছে তাদের উপরে নির্যাতন চালিয়েছে। আবার অনেক আলেমরা শাহবাগে ওই লাকির মতো মেয়ের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এইরকম আলেম এই দেশে আছে না নাই? আমি বলবো, আসুন তওবা করুন,
মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। এখনো তওবার দরজা খোলা আছে। তবে মুনাফিকরা কখনো তওবা করতে জানে না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, হে নবী, আপনি এবং আপনার অনুসারী যারা তাদের উপরে অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, তার একটাই কারণ, আপনি আমার প্রতি ঈমান এনেছেন ঘোষণাকার। ভাইয়ের আমার, এর প্রেক্ষাপট যদি আলোচনা করি, সূরাতুল বুরুজ এর যদি আলোচনা করি, ইয়েমেন প্রদেশের একজন বাদশা ছিল, নাম হচ্ছে ইউসুফ জুনওয়াস। নামটা কি বললাম? কথা বলেন, নাম কি? ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস রুকনে ইয়েমেনি, ইয়েমেনের ছিল রাষ্ট্রপতি। কি পতি? রাষ্ট্রপতি। আমাদের দেশে আগে একজন রাষ্ট্রপতি ছিল না? কথা বলেন, এই যুবক এদিকে তাকান। ইয়েমেনের রাষ্ট্রপতি নামটা কি বলছি? ইউসুফ জুনওয়াস। নামটা কি বলছি? এই নামগুলা মনে রাখবেন। এই ইউসুফ জুনওয়াসের একজন বন্ড পীর ছিল, উপদেষ্টা আলেম ছিল। কি ছিল? আলেম। বন্ড কি ছিল? আলেম। সে হকপন্থী না বামপন্থী? বামপন্থী। কি পন্থী? বামপন্থী। এই বামপন্থী আলেম উপদেষ্টা ছিল। এই উপদেষ্টা বার্ধক্যে যখন উপনীত হয়েছে, ইউসুফ জুনওয়াসের কাছে এসে বলতেছে যে, মহারাজ, আপনি তো এই ইয়েমেন দেশটা পরিচালনা করেন, আমি আপনার উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা। কেউ যদি ধর্মের কথা বলেছে, আমি তারে মিথ্যা প্রলোভন দিয়া, মিথ্যা বুঝ দিয়েছি, ধর্মের অপব্যাখ্যা করেছি। আমি এখন বুড়া হয়ে গেছি, বার্ধক্যে উপনীত হয়ে গেছি, আমি আর এই কাজটা পারি না। আপনি একজন যুবক আনেন। কি কথা বলেন, কি আনেন? এই তারুণ্যের আলো ঐক্য সংগঠনের যে ছেলেরা যেরকম গান বাদ্য বাজনার সাথে এখন একাত্মতা ঘোষণা করে না, এরা এখন কোরআনের মাজলিস চায়। ঠিক কিনা ভাইরা আমার? এইরকম একজন, এই কারণে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এদিকে তাকান, একজন যুবক আনেন, আমি তারে আমার এই গন্ডামে শিক্ষা দিব। কি শিক্ষা দিব? আমার কাছে মুরিদ হবে, আমার কাছে বায়াত গ্রহণ করবে, আর ধর্মীয় ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে সে অপব্যাখ্যা দিবে, আর বিনিময়ে সে আমার মতো টাকা পাবে, আর রাষ্ট্রে কখনো প্রকৃত দিন প্রচার করা যাবে না। বাদশা এলান করে দিল যে একজন যুবকের প্রয়োজন। ইয়েমেন থেকে সুন্দর সুঠাম দেহের তারুণ্যের আলো ঐক্য পরিষদের মনে করেন একজন সবচেয়ে সুন্দর যুবককে উপস্থাপন করা হলো, নেওয়া হলো। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামের। নামটা কি বললাম? আব্দুল্লাহ ইবনে তামেরকে নেওয়া হলো। তামের যখন ওই রাষ্ট্রপতি ইউসুফ জুনওয়াসের কাছে গেল, জুনওয়াস বলল, ও যুবক, আমার রাষ্ট্রে তুমি আছো, ওই তো আমার আলেম, ধর্মীয় উপদেষ্টা, সে যা শিক্ষা দে তুমি শিক্ষা গ্রহণ করো। ওই যুবক ইউসুফ জুনওয়াস এর কথা মোতাবেক বন্ড আলেমের কাছে দিন চর্চা করতে গেল। বন্ড আলেম কখনো হক কিছু শিখায় না, বন্ড আলেম শিখায় কিভাবে আর রাষ্ট্রপতির নির্দেশনা এলাকার মানুষ মানবে, অপব্যাখ্যা দেয়। এইরকম আলেম এই দেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, এমন কিছু আলেম রয়েছে যারা নিজেকে পীর পরিচয় দিবে, হকপন্থী পরিচয় দিবে, লা ইয়াকুলু আমওয়ালান নাস, তারা মানুষের সম্পদ লুণ্ঠন করে। নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষের সম্পদ খায়, মানুষের টাকা খায়, এই যে বড় কথা না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় দেয়। নাউযুবিল্লাহ কয় না? এইরকম আলেম এই দেশে এখন আছে না নাই? মাজার আছে না নাই? পীর বাবা আছে না নাই? আন্দাজি মানুষ যায়, গরু দে, সিন্নি দে, টাকা দে, এবং বিবির গলার মধ্যে মালা পরাইয়া উরস শরীফে যায়। নাউযুবিল্লাহ বলবেন না? এইরকম একজন বাতেল আলেম
আল্লাহ তাআলা বললেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওই বাতিল বামপন্থী আলেমের কাছে ওই যুবক যখন গেল, যুবকের ভালো লাগে না, তিনি যা শিক্ষা দেয় কিছুই ভালো লাগে না। যুবক তারুণ্যের আলোর যুবকরা চায় না গান হোক বাদ্য হোক। 21শে ফেব্রুয়ারি আজকে গেছে, ফুল দিয়া যে বরণ করলেন, সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলেন, রাগ করতেছেন আপনারা? এই যে ফুলের মালা নিয়ে গেছে স্কুল কলেজের যুবতীরা, আমার মেয়ে আমার ছেলেরা, বলুন এই ফুল যে ওই কানে যে দিল, এটা সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যদি কোরআন দেশ এই সমাজ দেশ রাষ্ট্রটা পরিচালিত হইতো, অবশ্যই শহীদের জন্য আমরা বিশেষ মোনাজাত করতাম, ঠিক কিনা ভাই? এই যুবকের ভালো লাগে না কোনো কিছু। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা ভালো কাজ করতে চায়, খারাপ কাজকে অপছন্দ করে, গান বাদ্য বাজনা অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে পাওয়ার জন্য সমস্ত রাস্তা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন। খুলে দেওয়ার মালিক কে? এই যুবকের এসব ভালো লাগে না, কিন্তু আল্লাহ বললেন যুবক তোমার হৃদয়ের খবর আমি জেনেছি। এই এলাকায় ছিল একজন হকপন্থী আলেম, কিন্তু ইউসুফ জুনুয়াসের কারণে সে কখনো মাঠে ময়দানে সে হক কথা বলতে পারে না। ইউসুফ জুনুয়াসের রেপ পুলিশ এমনকি আর্মিরা তার উপরে নির্যাতন চালায়। নাউজুবিল্লাহ কয় না? এই ঘটনাটা রাসূলের জন্মের মাত্র 70 বছর আগে। কত বছর আগে? এখনো যদি ইয়েমেনে এইভাবে খনন করেন, এখনো ওই যুবকের রক্ত বাইর হবে। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। যেখানে কথা বলছি না, আপনারা কি বুঝতেছেন? কষ্ট হইতেছে না তো? সকালে বলি মারহাবা। এইবার এই যে আলেম, সে এই বাদশার বয়ে, বাদশার এই বন্ডের দলেরা ছোট না বড় থাকে, এই বন্ডের দলের জন্য বের হইতে পারে না। আল্লাহ তাআলা ওই যুবক যে রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন। লক্ষ্য করে দেখলেন গুহার পাশে আর একজন আল্লাহওয়ালা ব্যক্তি, প্রকৃত আলেম, দিনদার, হকপন্থী আলেম সালাত আদায় করছেন। এইভাবে সেজদা দিয়েছেন, যুবকের কলিজার ভিতরে আঘাত লেগে গেল। সুবহানাল্লাহ। যুবক অগ্রসর হলেন, আর ওই আলেম হকপন্থী উনি যখন সালাত সমাপ্ত করলেন, সালাম ফিরালেন, এই মুহূর্তে যুবক বললেন হুজুর আপনি কার সামনে মাথা নত করলেন, কার সামনে সেজদা দিলেন? এবার ওই হকপন্থী আলেম বলতেছেন বাবা আস্তে কথা বলুন। ওই যে আরেকজন বামপন্থী আলেম, সে বলেছে সালাত লাগবে না, নামাজ রোজা কিছুই লাগবে না, সে ওই রাষ্ট্রের পায়তারি করে, ওই রাষ্ট্রপতির গোলাম, আর আমি হচ্ছি আল্লাহর গোলাম। যুবক বুঝতে সক্ষম হলো এই হকপন্থী আলেম যা বলেছে সব সত্য কথা বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা করে, দ্বীনের হক পথে চলতে চায়, আল্লাহ তার বক্ষটাকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ, তার বক্ষটাকে প্রশস্ত করে দেন। ওয়া হুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ বলছেন সে আর কখনোতে নিজের মতো চলে না, আমি আল্লাহ আমার থেকে এই নূর আমার বান্দার হৃদয়ের ভিতরে ঢেলে দেই। সুবহানাল্লাহ। তাকে নূর দিলেন কে? কথা বলেন, কে দিলেন? হকপন্থী আলেমের কাছে এইবার যুবক বললেন ও ভাইরা আমার, তারুণ্যের আলোক সংগঠনের ভাইরা যারা যুবক আছেন শুনুন। ওই যুবক বলল হুজুর আপনি কার ইবাদত করেন? আমার খুব ভালো লেগেছে। এইবার ওই আলেম বললেন রব্বি আল্লাহ। আমরা সকালে বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। ওই আলেম বলল রব্বি আল্লাহ, আমি তো আল্লাহর ইবাদত করি। এইবার যুবক বলল আমানতু বিল্লাহ, আপনি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, আমিও এই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমরা ঈমান এনেছি কার প্রতি? বলেন তো কার প্রতি? আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না
وهم لا يفتنون মানুষ রে তোমরা যদি বলো ঈমান এনেছি এই কথা বললে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব সুবহানাল্লাহ যখন ঈমান এনেছে পরীক্ষার বলা শুরু বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর ঈমান আনলে পরীক্ষা করবেন কে আল্লাহ কথা বলেন আল্লাহ পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই পরীক্ষা পাশ করলে আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেন আল্লাহু আকবার এইবার এই যুবক কোনটা হকপন্থী কোনটা বামপন্থী কোনটা আসলটা চিনতে তার দেরি হলো না এই যুবকের কাছে সংবাদ এলো হঠাৎ করে কিছু মানুষ এসে দেখলো সুন্দর সুঠাম দেহের যুবক যাকে বাদশা নিয়োগ করেছিল আয়েশা বলল ও যুবক রাস্তা দিয়ে আমরা চলতে পারতেছি না একটা ব্যগ্র রাস্তা বন্ধ করে রেখেছে কি বন্ধ করছে বলেন দেখছেন না বৈষম্য বিরোধী যুবকরা তাদের বুকের লাল রক্ত পিচ ঢালা কালো রাস্তায় ঢেলে দিয়া এই দেশটাকে নতুন ভাবে সাজানোর স্বপ্ন দেখিয়েছে ঠিক কিনা ভাই আমার এই যুবকরা বুঝছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে কিরিং কিরিং সাইকেল চালায় 95% মুসলমানের দেশে এইটা হতে পারে না ঠিক কিনা ভাই আমার তারা আরো বুঝতে সক্ষম হয়েছে যে দেশের টাকা বিদেশে পাচার হয় আর আমার এই সোনার বাংলা আজকে অভাব অনটনে চলে যাবে এই জন্যই তো যুবকরা তাদের নিজের দেহের লাল রক্ত পিচ ঢালা কালো রাস্তায় ঢেলে দিয়া বাতিলকে উৎখাত করার প্রয়াস চালিয়েছে ঠিক কিনা ভাই আমার বুঝবেন এই যুবকের কাছে সংবাদ চলে আসছে ও যুবক তুমি কি করো একটা ব্যগ্র রাস্তা আটকে দিয়েছে জুনুয়াত বাদশা রাস্তা যুবক রওনা দিল এই যুবক সুন্দর সুঠাম দেহের মানুষ সে রওনা দিল আর চিন্তা করলো বাঘের সাথে তো শক্তি দিয়ে আমি পারবো না ব্যগ্রর কাছে যায় বললো ও ব্যগ্র রে আমি আল্লাহর একজন নিছক বান্দা সামান্য একটা ঢিল নিল একটা পাথর নিয়া ওই ব্যগ্রের দিকে যখন নিক্ষেপ করলো ব্যগ্র রে আল্লাহু রাব্বি আমি আল্লাহর একজন নগণ্য গোলাম আর গোলাম হইয়া তোমার দিকে আমি ঢিল ছুড়লাম তুমি জনগণের জন্য রাস্তা প্রশস্ত করে দাও একদিক দিয়ে ঢিল মারল আর একদিক দিয়ে সাথে সাথে ব্যগ্রটা জনগণের জন্য রাস্তা খুলে দিয়েছে আল্লাহু আকবার ব্যগ্র কথা শুনে কার কথা বলেন কার এই সংবাদ চলে গেল জুনুয়াত বাদশার কাছে জুনুয়াত বাদশার একজন মন্ত্রী ছিল বয়োজ্যেষ্ঠ অন্ধ হয়ে গিয়েছে এই অন্ধ ব্যক্তি যখন শুনলো এই যুবক আসছে সামান্য একটা ডিল যখন রব্বি আল্লাহ বলে ছেড়ে দিল ব্যগ্রের দিকে সাথে সাথে ব্যগ্রটা রাস্তা প্রশস্ত করে দিয়েছে রাস্তা ছেড়ে দিয়ে আবার জঙ্গলে চলে গিয়েছে আমি অন্ধ মানুষ আমি এই যুবকের কাছে যাই হতে পারে এই যুবক যদি একটু আরকিক করে রুকাইয়া করে আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দিবেন ভাই আমার ওই মন্ত্রী পরিষদের বয়োজ্যেষ্ঠ একজন মন্ত্রী যুবকের কাছে আসলো আয়েশা বলল যুবক রে তোমার অনেক গুণগানের কথা শুনলাম তোমার কথা ব্যগ্র শুনেন যুবক বলল না আমার কথা ব্যগ্র শুনে এইরকম না আপনি ভুল শুনেছেন এইবার ওই মন্ত্রী বলতেছে আমার চোখের আলো কি বাবা তুমি ফিরিয়ে দিতে পারবে এবার যুবক বলল আমি ফিরিয়ে দিতে পারবো না তবে আমার একজন আল্লাহ আছেন আপনি যদি সেই আল্লাহর প্রতি ঈমান আনেন আমি চেষ্টা করে দেখতে পারি এই আল্লাহ তাআলা ইচ্ছা করলেই আপনার চোখের আলো ফিরিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে এত পছন্দ করলেন এত মেনে নিলেন আমাদেরকে কেউ যদি প্রশংসা করে তুমি পারবে সাথে সাথে আমরা বড় হয়ে যাই কিন্তু যুবক বলল আমি পারবো না সমস্ত ক্ষমতার মালিককে জনগণ কখনো ক্ষমতার মালিক হতে পারে না সমস্ত ক্ষমতার মালিককে আপনারা দেখেছেন এত ক্ষমতার মালিক এত কিছু করেছে আয়নাঘর করেছে কত কিছু করেছে বন্ধু আমার সাথে রাগ করবেন না খাবার টেবিলে খাবার এরপরেও খাবারের সমানটাও পায় নাই চিরদিন কবু কারো সমান নাই যায় আর যে জনা রাজাদিরাজ কাল সে ভিক্ষা চায় ঠিক কিনা বলেন আল্লাহু আকবার যুবকের কথা আল্লাহ তাআলা এত পছন্দ করলেন আল্লাহ তাআলা বললেন সুম্মান জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন আল্লাহু আকবার আল্লাহ বলেন যুবক
তুমি যে আমার দিকে রজে করেছ, আমি ক্ষমতার অধিকারী। আমি তখন তোমার কথাটা আরশে আজিমের উপর থেকে তাকায়া তাকায়া শুনছিলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর উত্তর হইতে পারে যে আমার ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন যে আমি সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আরশে আজিমের উপর থেকে তাকায় তাকায় দেখছিলাম, সাথে সাথে যুবক যখন ওই মন্ত্রীর চোখের উপরে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার চোখের আলো ফিরিয়ে দিলেন। সুবহান। আলো ফিরিয়ে দেওয়ার মালিক কে? কথা বলেন, কে দিতে পারেন? সংবাদ চলে গেল, ওই জুনাদ বাদশার কাছে সংবাদ চলে গেল। যুবক তো এখন আর ওই বন্ড আলেমের কাছে যায় না, যুবক একজন প্রকৃত আলেমে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই বাদশার একজন মন্ত্রীও তার কাছে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। এইবার বাদশা বলল, কোথায় রে আমার পুলিশ বাহিনী? খুব তাড়াতাড়ি যুবককে গ্রেফতার করো। যুবক এবং ওই মন্ত্রীকে গ্রেফতার করে নেওয়া হলো জুনাদ বাদশার সম্মুখে। জুনাদ বাদশা এইবার বললেন, আমার পুলিশ বাহিনী কোথায়? রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে না নাই? কথা বলেন, র্যাব আছে না নাই? আর্মি আছে না নাই? ডিজিআইএফ আছে না নাই? ভাইরা আমার, প্রথম বললো পুলিশে তোমরা কোথায়? ওই যুবক যা শুরু করেছে আমি তাকে পাঠিয়েছিলাম, ওই সে তন্ত্র মন্ত্র শিখবে ওই আলেমের কাছে। যুবক এখন আমাকে আর সমর্থন করে না। যুবক হাত বুলালে চোখের আলো ভালো হয়ে যায়, আর মানুষগুলা এই যুবকের পিছনে লাইন ধরেছে এবং যুবকের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল ঈমানু বিদুয়া সাবউনা শুবা, ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কাউলু, পড়েন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যায় কি ছিল? একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার বলেন আল্লাহু আকবার। তাকে পাঠাইলো কোথায়? এই যুবককে নিয়ে শরীর সমাধি করো, সাগরে ডুবিয়ে মারো। ইয়েমেনের পুলিশগুলা, ওই বাদশাহ জুনাদ এর পুলিশগুলা এই যুবককে নিয়ে গেল সাগরে নিক্ষেপ করতে। সাগর কথা শুনে কার? কথা বলেন, যারা তাকে সাগরে নিক্ষেপ করতে নিয়ে গেল। সহিহ হাদিস দ্বারা সাবেত, ইমাম বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে বলছি ভাইরা আমার, তাকে যখন সাগরে নিক্ষেপ করতে নেওয়া হলো, যারা তাকে সাগরে নিক্ষেপ করবে সবাই সাগরে সলিল সমাধি হয়ে শেষ, আর আল্লাহ তাআলা এই যুবককে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যে সাগরে নিক্ষেপ করা হয়েছিল, এই সাগর থেকে মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে? আল্লাহ। ভাইরা আমার, ওই যুবক বেঁচে আসলো, আর পুলিশ বাহিনী সব শেষ। সংবাদ চলে গেল জুনাদ বাদশার কাছে, ও বাদশাহ, আপনি কাকে সাগরে নিক্ষেপ করতে পাঠাইলেন? যারা তাকে সাগরে নিক্ষেপ করলো একটা পুলিশ বাহিনী আর নাই, আর এই যুবককে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আসলে আল্লাহ তাআলা বললেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দারে তুমি যেভাবে আমার উপরে কথা বলেছো, আমার ব্যাপারে বলেছো আমি নাকি ক্ষমতাবান, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। বলুন তো ঈমানদারদের জন্য যথেষ্ট কে? কথা বলেন কে? এবার ভাই আমার সংবাদ আসলো জুনাদ বাদশার কাছে। এবার জুনাদ বাদশা বসলো, আমার পুলিশ বাহিনী পারবে না, আমার র্যাব বাহিনী আছে না নাই? কথা বলেন, র্যাব আরেকটু পুলিশের চেয়ে শক্তিশালী। এই সোনার বাংলার টাকা নিয়ে র্যাবেরা বেতন খাইলো, আর সোনার বাংলার আলেমদেরকে আয়না করে ঢুকাইলো। ঠিক কিনা ভাই আমার? ওইখান থেকে হেফাজতের মালিক কে? সূরা বুরুজ আপনারা খুলে দেখবেন, যেখানে কথা বলছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 70 বছর আগের ঘটনা। এই যুবকের নামটাকে ভুলে গেছে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে তামের। নামটা কি বলছি? আব্দুল্লাহ ইবনে তামের। আর বাদশার নাম কি? ইউসুফ জুনাদ। ইউসুফ জুনাদ, মনে রাখবেন। এইবার ইউসুফ জুনাদ চিন্তা করলো, এই র্যাব বাহিনী কোথায়? আসো, আমার পুলিশগুলো শেষ,
তোমরা যাও তাকে পাহাড়ের উপরে উঠাও, পাহাড় থেকে তাকে নিক্ষেপ করো, এই যুবক যেন না বাঁচে। আচ্ছা বলুন তো, তার তো বুঝে আসার দরকার ছিল যে সাগরে পাঠাইলাম নিক্ষেপ করতে, সাগর যেহেতু তাকে বাঁচিয়ে দিয়েছে, সাগর হুকুম মানে কার? ওইখান থেকে যুবক বেঁচেছে, আর আমার পুলিশ বাহিনী শেষ, সে তো ওইখান থেকে ঈমান আনতে পারতো। আসলে ঈমান দেওয়ার মালিক, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আজকে যারা আলেম উলামারা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি, এখানে কাসীরুন শব্দ বলছেন, অধিকাংশ আলেমরা হচ্ছে লুবি। কার কথা? কথা বলেন কার কথা? এই আলেমরা সবসময় সরকারের পা চাটে। কি চাটে? কথা কয় না, কি চাটে? পা চাটে। কিন্তু কুরআনওয়ালা সরকারে যদি পা না কথাও রাখতো, আল্লাহ তো এই জান্নাত তাদের জন্য ওয়াজিব হতো। ঠিক কিনা ভাই? আল্লাহ বলছে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস। টাকা দিলে কিনা যায়। কি দিলে কিনা যায়? কথা কয় না, কি দিলে কিনা যায়? এরকম আমরা কি টাকাওয়ালা আলেমের পিছনে যাব না হকপন্থীদের পাশে থাকবো? কে কে হকপন্থীর পাশে থাকতে চাই যদি হাত তুলে লেগে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কবুল করার মালিক কে? এইবার দুই নম্বর ঘটনাটা শুনেন। এইবার বললো যে তারে পাহাড়ে উঠাও, পাহাড় থেকে ফেলে দাও। বাহিনী আর পুলিশ চলবে না, রেব পাঠাইলো। রেবেরা যখন নিয়ে গেছে তাকে পাহাড়ে উঠাইয়া মারতে, আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সামান্য চুনারা দিলে পাহাড় থেকে সবাই পড়িয়া শেষ। আল্লাহ তাআলা যুবককে হেফাজত করলেন। আপনি একটু চিন্তা করেন, আয়না ঘরে, কোন ঘরে? একটা ছোট্ট রুমে যদি আমাকে বন্দি করে দেওয়া হয়, আর আমি যদি পরিবেশের সাথে কথা না বলতে পারি, আমি আক্তার হোসেন একদিন বাঁচবো কিনা আল্লাহ ভালো জানে, স্ট্রোক করে মরতে পারি। আর 8-10 বছর আয়না ঘরে রয়েছে, তাদের ঈমান কি আমার মতো না এর চেয়েও ভালো? কথা বলেন, এর চেয়ে অনেক ভালো। আল্লাহ কবুল করে বলি আমিন। যারা তাকে ওই পাহাড়ে উঠে মারার চেষ্টা করছে, আবার সবাই পাহাড় থেকে পড়ে শেষ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। কার কথা বলেন তো, কার কথা? আল্লাহ বলেন এ নবী হে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং আপনাকে যারা অনুসরণ করে মুমিনরা যদি যেটাই চায়, আমি আল্লাহই তাকে সহযোগিতা করি। সুবহানাল্লাহ। ওই যুবক ছিল মুমিন, ওই যুবক ছিল আল্লাহওয়ালা। আল্লাহর ক্ষমতার সামনে সে মাথা নত করত, পৃথিবীর কারো সামনে মাথা নত করত না। এইবার সংবাদ আসলো জুনওয়াজ বাদশার কাছে, কাকে পাঠাইলেন পাহাড় থেকে নিক্ষেপ করে মারার জন্য। যারা তাকে পাহাড়ে উঠাইলো সবাই পাহাড় থেকে পড়ে শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার আবার বলল, ওই বাদশা বলল, ওই তাকে আবার গ্রেফতার করে আনা হোক। ওই যুবককে নেওয়া হলো আবার বাদশার দরবারে। বাদশার তো বুঝার দরকার ছিল, তাকে মারার জন্য আমি পুলিশ পাঠাইলাম, পুলিশরা শেষ। তাকে মারার জন্য পাহাড়ে উঠালাম, রেপ দিয়া, রেপরা শেষ। হেদায়েত যদি তার নসিবে থাকতো, সে তো বুঝতো তাকে আর অত্যাচার করব না, কারণ এই দিন না আরো দিন আছে। ওই দিনের মালিককে কথা বলেন, ওই দিনের মালিককে। ভাইয়ের আমার, তৃতীয়বার যে কাজটা করলো, তৃতীয়বার এইবার নির্দেশনা দিল, ওই যুবক কেন আমার ওই আর্মি কোথায়, আর্মিরা আসো। এবং আর্মি মানে আরো শক্তিশালী বাহিনী ওই জুনওয়াজ বাদশা প্রেরণ করলো, আর বলল প্রতিটা এলাকায় একটা গর্ত করো, গর্ত করে গর্তের ভিতরে এই যুবককে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দাও। অগ্নিকুণ্ড তাকে গ্রাস করে ফেলবে। পানি থেকে বেঁচে আসতে পেরেছে, পাহাড় থেকে বেঁচে আসতে পেরেছে, কিন্তু আগুন থেকে সে বাঁচতে পারবে না। বলুন তো আগুনের মালিককে? আমরা জানি মুসলমান জাতির পিতার নাম নাকি? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা আজর। পিতার নাম কি? আপনার কি রাগ করতেছেন? পিতার নাম কি? আজর। বাপ হয়েও আপনার সন্তানের বিপক্ষে চলে গিয়েছে।
কি হইয়া? আপনি যদি হকের পক্ষে থাকেন, আপনার বাবা চলে যেতে পারে, আপনার ভাই চলে যেতে পারে, আপনার বোন চলে যেতে পারে, আপনার প্রতিবেশী চলে যেতে পারে। আর যদি রাষ্ট্রপক্ষটা ইসলামের না হয়, আল্লাহর নীতি অনুযায়ী না হয়, তাহলে প্রথম রাষ্ট্রপক্ষই আপনার বাধা দেবে। ঠিক কিনা ভাই আমার? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তাকে পাঠাইছিল মূর্তির সামনে মাথা নত করতে, মাথা নত করে নাই। বাবা দ্বিতীয় প্রস্তাব করলো যে মূর্তি নিয়ে তুমি বাজারে যাও, বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা এই মূর্তি বাজারে বিক্রি করব? মূর্তিকে যারা সেজদা করবে গুনাহ হবে, এই গুনার অংশীদার তুমিও হবা। এইবার বাবা যে কথাটা বললো, তুমি কি আমার করতে হয়েছে না আমি তোমার করতে হয়েছি, বাবার আদেশ তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাকিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাবা আপনি আযর, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাকিযু আসনামান আলিহা, আল্লাহ ছাড়া আমি তো কারো সামনে মাথা নত করি না, মাথা নত করবো তো কার সামনে? অনেক দিলাম আগুনের সামনে ফুল দিয়া 21শে ফেব্রুয়ারিতে আপনি চলে গেলেন, ওইখানে গিয়ে মিনারায় ফুল দিলেন। শহীদকে আবার ফুল দিয়া বরণ করা যায়, এই ফুল দিয়া যদি বরণ করেন, যুবক যুবতীরা যদি যায়, এইখানে গুনাহ হবে না সব হবে? কথা বলেন। এমন কোন আলেম নাই ফতোয়া দিবে সব হবে, সব আলেমরাই বলবে গুনাহ হবে। এই 95% মুসলমানের দেশে এই ফুল দেওয়া দেবী গুনাহের কাজ। এইটা যদি আমরা বুঝাইতে পারতাম, আমরা শহীদের জন্য দোয়া করতাম, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিতেন। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করে নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা চলে গেল, আজর গেল নমরুদের কাছে, যায়া বলল, নমরুদ আপনি রাষ্ট্রপতি, আপনি আমার সন্তানকে আনুন, সমন জানি করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে নেওয়া হলো। আজর এবং বাবা হইয়া সন্তানকে দৌড়িয়ে দিল রাষ্ট্রের কাছে, কারণ সন্তান কখনো বাতিলের সামনে মাথা নত করে না। আল্লাহ তাআলা বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে রাজত্ব দিয়েছি, নমরুদের সামনে দাঁড়িয়ে গিয়ে বলেন আল্লাহু আকবার। নমরুদ বলল, তুমি নাকি আমাদের আলিহার সাথে, আমাদের দেবদেবীর সাথে খারাপ ব্যবহার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো দেবদেবীর সামনে মাথা নত করি না, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত এবং মওতের মালিক যিনি, আমি তার সামনে মাথা নত করি। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা মাথা নত করব কার সামনে? যিনি হায়াত এবং মওতের মালিক। কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আজরের এর সামনে, নমরুদের সামনে যখন এই কথা বলেছিল, কথাটা কোন জায়গা থেকে আছে মনে রাখবেন। ওই যে যুবক ইউসুফ জুনাস এর যে যুবক আব্দুল্লাহ তামের, এই তামেরকে যখন বলল যে কি করো তুমি, একেবারে তাকে ওই গর্ত করে অগ্নিতে নিক্ষেপ করে মারো। অগ্নি থেকে হেফাজত করতে পারেন কে? আমরা জানি মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আমি তার ইবাদত করি, তার সামনে মাথা নত করি যিনি হায়াত এবং মওতের মালিক, সাথে সাথে এই নমরুদ যে দৃশ্যতা প্রদর্শন করেছিল, বলল, দারওয়ান কোথায়? আমার জেলখানা থেকে 2 জন কয়েদিকে বের করা হোক। 2 জন কয়েদিকে বের করলো। এবার জল্লাদকে হুকুম করলো, একজনকে কেটে ফেলো, আর একজনকে মুক্ত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই জল্লাদ একজনকে জবাই করে ফেলে দিয়েছে, কোরআন থেকে কথা বলছে, আর একজনকে মুক্ত করে দিয়েছে, এবং বলল, ও ইব্রাহিম রে, তুমি বলেছো হায়াত এবং মওতের মালিকের সামনে তুমি তোমার মাথা নত করো, এতে আমার সামনে মাথা নত করো। আমি একজনকে জবাই করে দিয়েছি, তার মানে আমি মওতের মালিক, আর একজনকে ছেড়ে দিয়েছি, এত আমি হায়াতের মালিক। নাউজুবিল্লাহ, কয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু অবাক চিত্তে তাকিয়ে রইলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, তোমার কোনো ভয় নাই, তুমি ঈমান এনেছো কার প্রতি? কথা বলেন, কথা বলেন, আমরা ঈমান আনবো কার প্রতি? ভাই আমার যেখানে কথা বলছিলাম, এইবার আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ইব্রাহিম রে তুমি বলো, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব।
আজকে নমরুদ তোমাকে বলেছে হায়াত এবং মৌতের মালিক নাকি সে, এবং তোমাকে বলেছে তার সামনে মাথা নত করতে। ইব্রাহিম রে, তুমি যেহেতু তার সামনে মাথা নত করো নাই, বরং তুমি বলেছ ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি যেহেতু মুশরিকদের অন্তর্ভুক্ত হও নাই, আমি আল্লাহ বললাম প্রতিদিন আমি সূর্যটাকে পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করি। তুমি এই নমরুদরে বলো সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করুক, পারবে? কথা বলেন, পারবে? ফাবুহিতাল্লাযী কাফার। সাথে সাথে নমরুদ হতভম্ব হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম রে, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি আল্লাহ তোমাকে ইমাম হিসাবে, নেতা হিসাবে ঘোষণা করলাম। নেতা কেমনিতে হইতে পারে? পরীক্ষাতে নেতা হইতে হয়, ঠিক কিনা বলেন? নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, বাকিদের সামনে মাথা নত করেন নাই, ঠিক কিনা বলেন? আপনি চাইলেই নেতা হইতে পারবেন না। ইসলামী আন্দোলনের নেতা হইতে গিয়া ঘাম জড়াতে হয়, রক্ত জড়াতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোন উপাধি দিলেন? নেতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আগুনকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য নাতি সুতিষ্ণ হয়ে যাও। এই যুবক ইউসুফ জুনওয়াস আর হচ্ছে আব্দুল ইবনে তামের, তার জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ তাআলা যুবককে ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে হেফাজত করেছিলেন, এইভাবে হেফাজত করেন। বলেন আল্লাহু আকবার। 5 মিনিটের ভিতরে সকলে বলি মারহাবা। মারহাবা। যেখানে কথা বলছিলাম, সূরার নামটা নাকি সূরা বুরুজ। সূরার নামটা কি? বুরুজ। আয়াত নম্বর 8 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ভাইরা আমার, শেষ পর্যন্ত এই অগ্নিকুণ্ড থেকে যখন যুবক নিষ্কৃতি পাইলেন, আসলে নিষ্কৃতি দিলেন কে? উদ্ধার করলেন কে? এখানে পরীক্ষা। পরীক্ষা কার? আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে ফাঁসি যদি কার্যকর হয় হকের পক্ষে যায়া, এমনও আলেম এই দেশে দেখেছি, এইরকম মুজাহিদ দেখেছি, চোখের পানি তো ফালাই নাই, বরং আধা ঘন্টা আগে পরিবারের সাথে কথা বলে ফাঁসির মঞ্চে আগিয়ে গিয়েছেন। তারা শহীদ। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন, বলি আমিন। ভাইরা আমার, আগুনে আবার আর্মি শেষ, হেফাজত করছেন কে? এইবার যুবক যায়া বললেন ইউসুফ জুনওয়াসকে যে বাদশা, আমার জন্য আমাকে মারার আপনার ইচ্ছাটা কেন? বলল যে তুমি থাকলে আমার আইন আর এই দেশে চলবে না। কে থাকলে? তোমার মতো যুবক থাকলে আমার আইন চলবে না। সবাই তোমার রবের প্রতি মানে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যুবক বলল, আমার শেষ কথা হলো, এবার যুবক বলল, আমাকে যদি মারতে চান, আমার ভিতরে উম্মার দয়া আছে, আমাকে মারবেন, এইভাবে পারবেন না যে পাহাড় থেকে আমাকে ফেলে দিয়া মারানোর চেষ্টা করেছেন। ওই পাহাড়ে বিরাট একটা সমাবেশ ডাকেন, আর আপনি আসবেন আমার সাথে, আপনার মন্ত্রী পরিষদ আসবে আমার সাথে, ওই পাহাড়ের উপরে উঠাবেন, আর আমি দাঁড়াবো সকলের সামনে। আমার দিকে বিসমিল্লাহির রাব্বি বলে যদি একটা তীর নিক্ষেপ করেন অথবা একটা ডিল ছুড়েন, আল্লাহ তাআলার কুদরতে আমি শহীদ হয়ে যাব। এলান করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, ওই যুবককে হত্যা করা হবে। ইয়েমেনের আবাল বৃদ্ধ বনিতা সদ্য প্রসূত সন্তানকে নিয়ে মারা হাজির হয়ে গিয়েছে, আর আজকে যুবককে হত্যা করবে যে যুবককে এতদিন চেষ্টা করে হত্যা করা যায় নাই। ইয়েমেনের একটা মানুষও করে নাই, একটা মাও করে নাই, একটা মহিলাও করে নাই, একটা যুবকও করে নাই। এই মুহূর্তে তার মন্ত্রী পরিষদ নিয়ে যখন পাহাড়ে উঠেছে, এইবার যুবক আগাই আসলো, সবাই তাকিয়ে দেখলো দৃশ্যটা। যুবক আগাইয়া এইবার বাচ্চার হাতে একটা সামান্য ডিল, সামান্য একটা পাথর উঠাই দিয়া বলল, বাচ্চারে তুমি বলো রব্বি আল্লাহ। এই কথা বলে যদি তুমি তীর নিক্ষেপ করো, আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের অনিয় দ্বারাই সূচিত করবেন।
এত কিছু বলার পরে বাচ্চার বুঝার দরকার ছিল না আসলে হেদায়েতের মালিক কে? তখন তার দিকে যখন এইভাবে ঢিল চললো, সবাই তাকায় দেখলো, সাথে সাথে ওই আব্দুল্লাহ ইবনে তামের শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শহীদ যখন হয়ে গেছে, যারা এই ঘটনা দেখেছিল সবাই বললো আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এইবার বাদশার মাথা আরো নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, যারা ছিলেন, এইবার বাদশা সবাইকে নির্দেশ দিলেন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা এলাকায় এলাকায় ওই দুর্গ গড়ে তুলো, তার মানে গর্ত করো, গর্ত করে যে ওই বলবে আল্লাহর প্রতি ঈমান আনছে, এই যুবকের আল্লাহর প্রতি, তাকেই আগুনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। মাগো যারা মহিলা স্পন্ডেল আছেন, এইবার এক মহিলা অনেককেই এইভাবে কতল করার চেষ্টা করেছে, অগ্নিতে দগ্ধ করার চেষ্টা করেছে। এইবার একজন মহিলাকে ধরে নিয়ে আসা হলো, তার কুলে ছিল একটা বাচ্চা, যে আয়াতে কারিমান আমি তেলাওয়াত করেছি তার সামনে নজুলটা ছিল এরকম। এইবার মহিলাকে বলতেছে তুমি কার প্রতি ঈমান আনো? কয় আমি যুবকের যে আল্লাহ তার প্রতি ঈমান আনছি। সুবহানাল্লাহ। তোমার কুলের বাচ্চা দেওয়া হোক। কুলের বাচ্চাটা নিয়ে পানি গরম করে নয়, তৈল গরম করে তৈলে ছেড়ে দিল। আস্তে আস্তে এই বাচ্চার শরীর থেকে গোস্তগুলো আলাদা হইতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি তো বলছি সহজ, এই বাচ্চা বুঝে, মা বুঝে সন্তানের কি দয়া। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। ইউসুফ জুনুয়াস মনে করেছেন মার বুঝায় দয়া হয়ে গিয়েছে, এইবার মা মনে হয় আমার প্রতি ঈমান আনবে। এইবার বললো তো তুমি এখনো ফিরে আসো। এইবার এই বাচ্চাটা তৈলের ভিতর থেকে বলতেছে মা আমি আল্লাহর জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ। তুমি যেটা তৈল দেখতেছো, গরম দেখতেছো, এটা গরম না, আল্লাহ তাআলা আমাকে নাতি শীতোষ্ণ করে দিয়েছেন এই তৈলটাকে। সুবহানাল্লাহ। এইভাবে মা এবং ছেলেকে শহীদ করা হলো। এইবার আল্লাহ কয় ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ এবার বলেন ইন্নাম বাতশা রাব্বিকা লাশাদীদ। ও গজবের ফেরেশতারা তোমরা কোথায়? আমি দেখলাম এই মহিলা এবং তার সন্তানকে যেভাবে শাহাদাত বরণ করা হয়েছে, ইউসুফ জুনুয়াসের মন্ত্রী পরিষদ সহ সমস্ত তৈলটাকে উড়িয়ে দাও এবং তারা যেন দাহ হইয়া মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। এইভাবে সব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর সাহাবায়ে আজমাইনদের উপরে যখন পরীক্ষা চললো, জুলুম চললো মাক্কি জীবনে, এবং সাহাবারা বলল মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ কখন সাহায্য আসবে? আল্লাহ তাআলা ইউসুফ জুনুয়াসের এই ঘটনা শুনিয়ে, আব্দুল্লাহ ইবনে তামেরের ঈমানের ঘটনা শুনিয়ে সাহাবায়ে আজমাইনদেরকে শান্ত করে দিলেন। শেষ কথা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা কয়জন? 4 জন। আবু বকর, হযরত উমর, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন ওই ইয়েমেনের গভর্নর ছিল আরেকজন, তখন উনি বললেন যে একটা খাল খনন করো। খনন করতে যাইয়া একটু যখন খনন করেছে, সাথে সাথে একটা কূপ দেওয়ার সাথে সাথে ফিটনি দিয়া রক্ত বাইরে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু খনন করে দেখলেন যে একজন যুবক তার হাতটা কুমোরের মাঝে দিয়া বসে আছেন, তার হাতের পাশেই এই কোদাল বা গর্ত খনন করার জন্য যে অস্ত্র, তার সামান্য আঁচড়া লেগেছে, হাতটা দূরে সরে গেছে, আর ওই ক্ষত স্থান থেকে রক্ত বাইরে দিতেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, সংবাদ চলে আসলো কেন্দ্রীয় সরকারের কাছে, উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে এইভাবে রক্ত বের হচ্ছে আর এরকম একজন যুবক দেখা যায়। উমর রাদিয়াল্লাহু বলেন এই ঘটনা রাসূল আমাদেরকে শুনিয়েছেন, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে তামের। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের ইউসুফ জুনুয়াস, সে এবং তার বন্ড আলেম, কি আলেম? বন্ড আলেম, তার ষড়যন্ত্রের শিকার হয়ে এই আব্দুল্লাহ ইবনে তামের সে শাহাদাত বরণ করেছেন। কিয়ামতের দিন এইখান থেকেই আব্দুল্লাহ ইবনে তামের উত্থিত হবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইখানে শেষ কথাটা হচ্ছে ফাফিরু ইলাল্লাহ। আমরা যদি ঈমান আনি তাইলে আমাদেরকে পরীক্ষা করবেন কে? আল্লাহ। এই পরীক্ষা নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? পরীক্ষা যদি দিতে পারি, আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। পরীক্ষা শুধু মুখে বললেই হবে না। আমি এখানে কথা বলছি, মনে হইতে পারে আমার গাড়িতে আক্রমণ করতে পারে। আমি যদি ভয় করি আর যদি বলি মেনে নিলাম, নাউজুবিল্লাহ, আর আমি যদি বলি আমানতু বিল্লাহ, আর ঈমানু বিদুয়া সাবুনা শুবা, ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা, এর মধ্যে সবচেয়ে বড় শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার, কওমি আলিয়া, কোনো ভেদাভেদ না করে আমি আপনি একজন মুসলমান,
টুপি কার কোনটা আছে এই দিকে আর তাকানোর সুযোগ নাই। সময় এসেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমরা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাই, ঠিক কিনা ভাই আমার? এই আল্লাহর আইন যতদিন পর্যন্ত সংসদে না যাবে ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। এখন আল্লাহর আইন গেল, কোরআন গেল, কিন্তু সৎ মানুষ যদি না যায় তাইলে কে চালাবে? আমি ফুলেরঘাট বাজার মসজিদের খতিব, আমাকে 1 লক্ষ টাকা দিয়ে পাঠাইলেন বাইতুল মুকাররমে। আমি যদি ওই যে ইন্না কাসিরাম মিনাল আহবারি ওয়ার রুহবানে এরকম আলেম হয়েই জাতির টাকা নিজের টাকায় পরিণত করি এবং স্বার্থের কারণে শক্তির সামনে নিজেকে বিক্রি করি, এইরকম আলেম আছে না নাই? কথা বলেন। আমি যদি এরকম আলেম হই আর আমারে দিয়ে যদি কোরআন দিয়ে পাঠান সংসদে, তাইলে এই কোরআনের আরো কি হবে? অবমাননা হবে। ভাই আসুন, এই যে তারুণ্যের যে আলো ঐক্য সংগঠন, এই তরুণ দুগুলাকে আমরা আল্লাহর আইন আর রাসূলের আদর্শ ঢুকাই দিই, দেখবেন ওরাই একদিন এই জাতির নেতৃত্ব দেবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি সবার শেষে আলোচনা করতাম, এখন আমার টিকেট করে আমি চলে যাব। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।